বিনা পয়সায় কানাডায় পড়তে পারবে। এত লো স্কোর দিয়ে কানাডায় ইমিগ্রেশনে অ্যাপ্লাই করার যে সুযোগ, এই সুযোগটা বারবার আসবে না। থ্যাংক ইউ শরীফ ভাই ফর ইউর ডিসিশন। ফাইনালি আপনি IELTS করছেন এবং আই বিলিভ দ্যাট ইউ উইল গেট ইউর এক্সপেক্টেড স্কোর। আপনি তো জানেন যে IELTS এ মাত্র 4 পেতে হবে, CLB 4। সো অল দ্য বেস্ট। আমি জানি আপনি 6 পাবেন। সো অল দ্য বেস্ট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর কনফিডেন্ট, রাইট? আপনি পাবেন তো ইনশাল্লাহ। সো গো অ্যান্ড ইফ ইউ নিড এনি হেল্প আই এম হিয়ার, অ্যান্ড দেন আশা করি এভাবে আগে গেলে আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছাই যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ব্রাদার। থ্যাংক ইউ। আসসালাম, টেক কেয়ার, ভালো থাকবেন। তো বন্ধুরা, এবার আপনারা দেখলেন আমাদের একজন বন্ধু, উনি কেয়ার গিভার প্রোগ্রামের জন্য রেডি হচ্ছেন, IELTS করতে যাচ্ছেন। আশা করি যে আমাদের এক্সপেক্টেড যে স্কোর সেটা কিন্তু খুবই কম। কেয়ার গিভার প্রোগ্রামটা একটা স্পেসিফিক প্রোগ্রাম। অনেকেই জানতেন যে কানাডায় আসলে 6.5 উপরে IELTS ছাড়া অ্যাপ্লাই করা যায় না। তো মানে CLB 4 মানে রিডিংয়ে 3.5, অন্যগুলোতে 4। এত লো স্কোর দিয়ে কানাডায় ইমিগ্রেশনে অ্যাপ্লাই করার যে সুযোগ, এই সুযোগটা বারবার আসবে না। তো এই সুযোগে আমরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যদি অ্যাপ্লিকেশন করতে পারি, আমি আশা করি যে আপনাদের সিলেকশন পার্সেন্টেজ উইল বি ভেরি হায়ার। তো শরীফ ভাই যদি করে, ওয়াই নট ইউ? ওয়েল, শরীফ ভাইয়ের গল্প দিয়ে শুরু করেছিলাম। আপনি কেন ওয়েট করছেন? আপনারা অনেকেই চিন্তা করছিলেন যে IELTS অনেক ভালো স্কোর ছাড়া কানাডায় যাওয়া যাবে না, এবং সেই অনুযায়ী অনেকে গিভ আপ করেছেন, অনেকে ডিফারেন্ট কান্ট্রিতে ট্রাই করছেন। ডোন্ট ওয়েট। এই যে অপরচুনিটিটা, এটার মধ্যে আমি আপনাদেরকে বলে দিই, এই অ্যাচিভমেন্টটা যদি হয়, তার মাধ্যমে আপনি কী কী পাবেন। দিস ইজ নট অনলি ওয়ার্ক পারমিট, দিস উইল গিভ ইউ পার্মানেন্ট রেসিডেন্স ইন ক্যানাডা। পার্মানেন্ট রেসিডেন্সি যদি হয়ে যায়, তাহলে কয়েকটা চমৎকার ফ্যাসিলিটিস চলে আসে। নাম্বার 1, আপনার বাচ্চার যে ফিউচার, দিস উইল বি সিকিউর। বিনা পয়সায় কানাডায় পড়তে পারবে। পুরো ফ্যামিলি ফ্রি চিকিৎসা পাবেন। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন। বাচ্চারা গভর্নমেন্টের কাছ থেকে প্রত্যেক মাসে একটা ফিউচার লিভিংয়ের জন্য, ফিউচার এডুকেশনের জন্য একটা ফান্ড পাচ্ছে প্রত্যেক মাসে। সেই সাথে আপনি সোশ্যাল এবং ওয়ার্ল্ডের বেস্ট যে এনভায়রনমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, এগুলো এনজয় করতে পারছেন। ইভেনচুয়ালি ইউ উইল গেট এ ক্যানাডিয়ান পাসপোর্ট and that will let you roam anywhere in the world. এই অ্যাচিভমেন্টের জন্য আমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়ে একটুখানি নিশ্চয়ই আপনাদের জানা দরকার। আমরা এর আগে বলেছি, প্রথম দিকেই বললাম যে IELTS এ মাত্র CLB 4 লাগছে। তার মানে এই স্কোরটা, যারা এতদিন ভাবতেন যে IELTS কীভাবে করব, এই কারণে গিভ আপ করলেন, আপনাদের প্রত্যেকের পক্ষে IELTS এ 5 পাওয়া সম্ভব, অ্যাটলিস্ট 4.5 পাওয়া সম্ভব। 4.5 IELTS দিয়ে এই প্রোগ্রামে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তাহলে ওয়েট কেন করবেন? দেখুন, অপরচুনিটি সবসময় এসে বসে থাকে না। এর আগে দেখেছি গত 2 বছরে অনেক চেঞ্জ এসছে, অনেক কঠিন হয়ে গেছে। এক্সপ্রেস এন্ট্রি স্কোর ওয়াজ ভেরি হাই, PNP প্রোগ্রামস হ্যাভ বিন ক্লোজড, কোনোটা স্টপ হয়ে গেছে, কোনো খবর নাই। নতুন প্রোগ্রামগুলো লঞ্চ করছে। কানাডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে স্কিল মাইগ্রেশনের দিকে ফোকাস করতে। টেম্পোরারিলি বা যারা কানাডায় মানে শর্ট টার্ম গিয়েছে, ইলিগেলি আছে ওখানে, দে উইল বি রিমুভড ফ্রম ক্যানাডা। 2025 সালে 15 লক্ষ টেম্পোরারি রেসিডেন্টস যারা কানাডায় টেম্পোরারি কাজের জন্য গিয়েছিল বা ইলিগেলি থেকে গেছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই যে ভ্যাকিউমটা, এটা কিন্তু স্কিল মাইগ্রেন্ট দিয়ে ফিল আপ করা হচ্ছে। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়ার সাথে কানাডার রিলেশনশিপ ইজ নট গুড। আমরা জানি কানাডার সবচেয়ে বেশি সংখ্যক ইমিগ্রেন্ট যেহেতু ইন্ডিয়ার থেকে, এই যে পার্সেন্টেজটা, এটা কিন্তু একটা বড় অংশ আমাদের কাছে চলে আসবে। ফরচুনেটলি পলিটিক্যাল কিছু কারণে বা বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্টের স্ট্রাকচারের কারণে আমরা এই বেনিফিটটা পেয়ে যাব। সো আমি মনে করছি এবারের এই প্রোগ্রামে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে যাবে। তো রিকোয়ারমেন্ট যেহেতু এত কম, IELTS এ মাত্র CLB 4, সেই সাথে আপনার 6 মাসের এক্সপিরিয়েন্স লাগবে। বাংলাদেশের ডিফারেন্ট প্রফেশনের লোকজন যারা শর্ট টার্ম একটা ট্রেনিং কোর্স করে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করে এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারেন। সেই জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেইগুলোতে সাহায্য করার জন্য বা আপনাকে তৈরি করার জন্য যে গাইডলাইন দরকার, আই অ্যাম হিয়ার টু হেল্প।
আমি খালেদ আশরাফি, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। রাইট নাও আই এম স্টেইং ইন ঢাকা। তারপরে ঢাকায় না থাকলেও আপনাদেরকে অনলাইনে আমি সাপোর্ট করতে পারবো। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সহযোগিতার জন্য আমি আছি, আমার টিম আছে। ঢাকা শহরের মহাখালী ডিএইচএসে আমার অফিস আছে, সেই সাথে কানাডায় আমরা অফিস করছি। সো এনিওয়্যার, এনিওয়ে ইউ ক্যান কানেক্ট মি, ইউ ক্যান রিচ আউট টু মাই টিম অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড এ ওয়ে টু Canada. Secure your future, secure your generation's future, and secure your old age. Let's work together and shine together. All the best.